नमस्कार बंधुरा सोयाबिन दिए आज के तैरी करे देखाबो प्रोटिने भरपुर एकदम भिन्न स्वादेर यूनिक एक नतून रेसिपि। रेसिपिटा सम्पूर्ण निरामिष एकदम घरोया साधारण रान्ना। तबे सोयाबिन एरकम भावे रान्ना करे खेये देखबेन गरम भातेर साथे अपूर्व लागबे। रेसिपिटा करार जोन्नो प्रथमेई कड़ाइते निये निচ্ছি बेश खानिकटा परिमाणे जल। जलटा एकटु हालका गरम हये एसेছে, दिये दिচ্ছি एखाने छोटो एक बाटी सोयाबिन। सोयाबिनटाके दिए मीडियम टू हाई हिटे मोटामुटी 4-5 मिनिटेर जोन्नो फुटिয়ে নিতে হবে। মানে সোয়াবিনটা ভালো করে সেদ্ধ করতে হবে, না হলে কিন্তু সোয়াবিন থেকে একটা কাঁচা গন্ধ করবে, ভালো লাগবে না খেতে। তো এখানে আমি সোয়াবিন ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সোয়াবিনটা ফুলে বেশ বড় বড় হয়ে গেছে আর একদমই নরম তুলতুলে হয়ে গেছে। এবার সোয়াবিনটাকে জল থেকে ছেঁকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। অপেক্ষা করব সোয়াবিনটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। তো সোয়াবিনটা একটু ঠান্ডা হতে থাকুক, ততক্ষণ আমি ওই একই কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতন কাঁচা বাদাম বা চিনে বাদাম। বাদামটাকে মিডিয়াম টু হাই হিটে মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের জন্য প্রথমে ভেজে নিতে হবে। দেখুন বাদামের কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আর বাদামটা ফাটতে শুরু করেছে, তার মানে বাদাম ভাজা হয়ে গেছে। এবার এখানে 1 টেবিল চামচ সাদা তিল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পোস্ত। এবার বাদামের সাথে তিল আর পোস্ত 10 থেকে 15 সেকেন্ড জাস্ট একটুখানি হালকা করে ভেজে নিয়ে তারপরে সাথে সাথেই গরম কড়াই থেকে এটাকে নামিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু তিল আর পোস্ত পুড়ে যাবে, ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে সয়াবিনটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে। এবার সয়াবিনের জলটাকে খুব ভালো করে চিপে নিতে হবে, সয়াবিনের মধ্যে যাতে একটু জল না থাকে। তো সয়াবিনের জলটাকে এরকমভাবে আমি হাত দিয়ে প্রেস করে খুব ভালো করে চিপে নিচ্ছি। সবগুলো সয়াবিনের জল চিপে নিয়েছি। এবার কড়াই বসিয়ে কড়াইতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। এই রেসিপিটা সরষের তেল দিয়েই ভালো হবে। তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন মিশিয়ে তেলটাকে পুরো কড়াইয়ের গায়ে ভালো করে একটু ছড়িয়ে দিতে হবে। আর তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, কারণ সয়াবিনটা আমরা এবার ভাজবো। তো যদি তেল ভালো করে গরম না হয় তাহলে কিন্তু সয়াবিনটা দেওয়ার পরে পরেই দেখবেন সয়াবিন একদম কড়াইয়ের নিচে আটকে ধরবে, ভাজতে খুবই অসুবিধা হবে। তো তেল খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে সয়াবিন দেবেন, তাহলে সয়াবিনটা সহজেই ভাজা যাবে। একটু লেগে যাবে, সয়াবিন একটু লেগে যায়, তবে সহজেই ভাজা যাবে। তো সয়াবিনটাকে দিয়ে মিডিয়াম টু হাই হিটে মোটামুটি 3-4 মিনিটের জন্য একটু হালকা লালচে রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন ঠিক এইরকম, এর থেকে বেশি কিন্তু আর ভাজবেন না। তো সয়াবিন এখানে আমার ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। অপেক্ষা করব এটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। এদিকে তিল বাদাম আর পোস্ত যেটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে একটা ছোট মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। অল্প পরিমাণে একটুখানি আদা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর ঝালের জন্য দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। অল্প জল দিয়ে সবকিছুকে একদম মসৃণ করে বেটে নেব। তো এখানে আমি সবকিছু সুন্দর করে বেটে নিয়েছি। খুব অল্প পরিমাণে জল ব্যবহার করে একদম সুন্দর করে বেটে নেবেন। এবার যে টিফিন বক্সের মধ্যে রান্নাটা করব সেখানে আমি পুরো মিশ্রণটাকে মানে পুরো মশলাটাকে নিয়ে নিচ্ছি। আর মিক্সির জারে অনেকটাই মশলা লেগেছিল, তো সেটা ধুয়ে এখানে 2 টেবিল চামচ মতন জল দিলাম। জল কিন্তু বেশি দেওয়া যাবে না। এবার ওই একই মিক্সির জারে নিয়ে নিচ্ছি ভেজে রাখা সয়াবিনটাকে দিয়ে একদম হাই স্পিডে জাস্ট 10 সেকেন্ডের জন্য একটু চালিয়ে নিয়েছি। মানে একদম দরদরে করে, মানে মোটা মোটা করে সয়াবিনটাকে বাটতে হবে। সয়াবিনের কোনোভাবেই যেন মিহি পেস্ট না হয়ে যায় সেদিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। একদম মোটা মোটা করে সয়াবিনটাকে বেটে নিতে হবে, মানে দরদরে করে সয়াবিনটাকে বাটতে হবে। তো বেটে নেওয়া সয়াবিনটা দিয়ে দিলাম মশলার মধ্যে। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা কিন্তু স্কিপ করবেন না, অবশ্যই দেবেন। এইটুকু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে আর খেতে ভালো লাগবে। আর বেশ খানিকটা পরিমাণে মানে মোটামুটি 2 থেকে 3 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, সামান্য পরিমাণে একটুখানি জল লাগবে। তো যেই মিক্সির জারে আমি সয়াবিনটা বেটেছিলাম সেটা ধুয়ে এখানে 1/2 কাপ মতন জল দিলাম। জল কিন্তু এর থেকে বেশি আর দেওয়া যাবে না, এই মিশ্রণটা যেন বেশি পাতলা না হয়। ঠিক এইরকম কনসিস্টেন্সি রেখে এটাকে তৈরি করতে হবে। তো এটা আমার তৈরি হয়ে গেছে ভাপানোর জন্য। এবার 2টো কাঁচা লঙ্কা ফালি করে রেখেছিলাম, মানে মধ্যখান থেকে চিড়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এতে করে কাঁচা লঙ্কার সুন্দর একটা ফ্লেভার আসবে, আর ভাতের সাথে এই কাঁচা লঙ্কাটা মেখে খেতে কিন্তু দারুণ লাগবে। এবার টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। এবার এই টিফিন বক্সটাকে আমরা ভাপে বসাবো। তার জন্য কড়াইতে জল গরম করে নিয়ে একটা স্ট্যান্ডের উপরে টিফিন বক্সটা খুব সাবধানে বসিয়ে দিলাম। টিফিন বক্সের অর্ধেকটা যেন জলের মধ্যে ডুবে থাকে, পুরোটা যেন ডুবে না যায় সেদিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, তাহলে কিন্তু যখন ফুটবে টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যাবে। এবার মিডিয়াম টু হাই হিটে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে ভাপিয়ে নিতে হবে। 10 মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে তারপরে আরও 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, মানে যতক্ষণ না একটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত রেখে দিতে হবে। তারপরে ঠান্ডা করে নিয়ে
টিফিন বক্সটাকে আমি খুলে দেখাচ্ছি। দারুণ হচ্ছে, দেখুন দারুণ ফ্লেভার বেরিয়েছে এটার। আমি দেখিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে। গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি আর প্রোটিনে ভরপুর, খুবই উপাদেয়, খুবই স্বাস্থ্যকর একটা রান্না। সয়াবিন, তিল, বাদাম সব কিছুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে। তো যারা নিরামিষ খান বা নিরামিষ খেতে ভালোবাসেন তারা অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। পরিবেশন করার আগে এখানে সামান্য পরিমাণে একটুখানি কাঁচা সরষের তেল মিশিয়ে পরিবেশন করতে পারেন। তো কেমন লাগলো আজকের এই রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।